ফিগারেটিভ পেন্টিংয়ের আউটলাইনটা যেভাবে করি সেটাই আজকে একটা শেয়ার করছি। বিষ্ণুর 10 অবতারের একটি অবতার বলরাম, সেটাই আজকে করছি। এই ধরনের ফিগারেটিভ ছবির সবার প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে ফ্রেমটা, মানে বর্ডারটা। সেখানে একটা ডিজাইন সিলেক্ট করে নিয়ে মোটামুটি 1 ইঞ্চি মাপের একটা বর্ডার চারিদিক দিয়ে টানি। তারপর সেটাকে আগে আউটলাইনটাও করে নিয়েছি এই ছবিতে। সবসময় যে তা করি তা নয়, এখানে যেহেতু 10খানা অবতার একই রকম ফ্রেমিং করব, তো সবকটা ফ্রেমিং আমি আগেই করে নিয়েছি। তারপরে একে একে অবতারগুলো করছি। ছবিতে দেখা যাচ্ছে পেন্সিলের কাজটা আমি আগেই করে নিয়েছিলাম। সেটার বিষয়ে একটু বলি কিভাবে শুরু করেছি। পেন্সিলের কাজটা যখন ফিগার করছি পেন্সিল দিয়ে, তখন সবার প্রথমে আমি করি ফেসটা। একদম ইউ কাটিংয়ে একটা ফেস থাকে কালামকারিতে, সেইভাবে ফেসটা করে নিই। তারপরে এক্ষেত্রে কান দুটো করে কানের দুল দুটো করতে হয়। কানের দুল দুটো করলেই গলার যে লাইনটা সেটাকে আমরা পেয়ে যাচ্ছি, তাই গলার নতুন করে কোনো আলাদা করে লাইন দিতে হয় না। এরপরে কাঁধ থেকে আস্তে আস্তে হাতগুলো তৈরি করতে হয়, তারপরে বডি, তারপরে ধীরে ধীরে নিচের দিকে পাটা করতে হয়। এই ধরনের ছবির সাজটা ভীষণ রাজকীয় হয়, তাই প্রচুর গয়না দিয়ে সাজাতে হবে। জামা কাপড় যেগুলো পরে আছে, বস্ত্র, সেগুলোকেও খুব সুন্দর একটা মোটা করে পাড় দিয়ে তার মধ্যেও কিছু গয়না যদি দেওয়া যায় সেইভাবে। পুরোপুরি কাপড়টার ভেতরেও একটা ছোট ছোট বুটিস করে দিই আমি। শেষে দুটো ওড়না বের করেছি দু সাইড থেকে। এগুলো আমি নিজের চিন্তা ভাবনা থেকে করি। যত বেশি সুন্দর করে সাজানো যাবে এই ধরনের ছবি, তত বেশি ভালো লাগবে। অলংকৃত করতে হবে পুরো ছবিটাকে। 10 অবতারের সবকটা অবতারই আমি একে একে করব এই একই স্টাইলে। সবকটা হয়তো ভিডিও করা হবে না। সামনের মে মাস থেকে প্রত্যেক শুক্রবার করে আমার কালামকারির একটা ক্লাস স্টার্ট হচ্ছে, নতুন ক্লাস। আগে একটা চলছে, সেটা 2 মাস মতো হয়েও গেছে। এগুলো 5 মাস করে একটা ক্লাস আমি করাই। এই ক্লাসগুলো সবই অনলাইন ক্লাস। এখন যে অনলাইন ক্লাসটা চলছে সেখানে যে আমার স্টুডেন্টরা আছে, সত্যি তাদেরকে পেয়ে আমার এত ভালো লাগে, এত সুন্দর তারা কাজ করছে প্রত্যেকেই। কাজ শুরুর আগে, মানে ক্লাস শুরুর আগে কিন্তু অনেকেই আমাকে বলেছিল যে দাদা, আমার তো সেরকমভাবে আঁকার সাথে যোগাযোগ নেই, আমি কি পারবো ক্লাসটা করতে? কিন্তু ক্লাসটা শুরু করার পরে দেখছি তারা যথেষ্ট ভালো ভালো আর্টিস্ট। তারা যেমন আমার থেকে শিখছে, আমিও কিন্তু তাদের থেকে শিখছি। ছবিটা অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এখানে এই যে ছোট ছোট বুটিগুলো দিলাম, এটার জন্য একটু ভর্তি লাগবে ছবিটা। ছবিতে খুব বেশি ফাঁকা রাখা যাবে না, আবার পুরোপুরি ভর্তিও করা যাবে না, না হলে আবার ঘিঞ্জি লাগবে দেখতে। ব্যাকগ্রাউন্ড ভর্তির কাজটা এই ভিডিওতে দেখাচ্ছি না, এখানে শুধু আউটলাইনটাই কমপ্লিট করছি। যারা একটু শিখে গেছে, যারা কিছুটা আঁকতে পারে, তারা এটাকে ট্রাই করতে পারে। বিগিনার্সদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আজকের মতো ভিডিওটাই পর্যন্ত।